Lesson 10, Implementing Oracle Database Auditing. Separation of responsibilities. DBA এর রেসপন্সিবিলিটিটা সেপারেট করা যায়, যদিও এটা ট্রাস্টেড পজিশন, তারপরেও ডিবিএ তার ওয়ার্কলোড ডিভাইড করে দিতে পারে। Users with DBA privileges must be trusted. যে ইউজারের ডিবিএ প্রিভিলেজ আছে সেই প্রিভিলেজগুলো হচ্ছে ট্রাস্টেড প্রিভিলেজ। এই ইউজার এই ট্রাস্টেড পজিশনটাকে অ্যাবিউজ করতে পারে। এই জন্য এই ট্রাস্টেড পজিশনকে প্রোটেক্ট করার জন্য অডিট টেইল আমরা ইউজ করতে পারি। আমি ডিবিএ রেসপন্সিবিলিটিস অন্য ইউজারের মাঝে ডিস্ট্রিবিউট করে দিলাম, ওই ইউজারকে ডিবিএ পজিশনটাকে প্রোটেক্ট করার জন্য অডিট টেইলের আন্ডারে নিয়ে আসবো, তার কার্যক্রম, তার অ্যাকশন। DBA responsibilities must be shared. এই জন্য এখানে বলেছে আর কি DBA responsibilities shareable. Accounts must never be shared. কিন্তু আপনি আপনার রেসপন্সিবিলিটিস শেয়ার করবেন, বাট আপনার অ্যাকাউন্ট শেয়ার করা যাবে না। আপনি যে ইউজার অ্যাকাউন্ট ইউজ করে ডেটাবেসটাকে অ্যাডমিনিস্ট্রেটিং করেন সেই অ্যাকাউন্ট শেয়ার করা যাবে না। মানে প্রিভিলেজগুলো দিয়ে তাকে মানে একটা পর্যায়ে নিয়ে যেতে হবে, এই তার এই অ্যাকাউন্ট দেওয়া যাবে না, মানে পাসওয়ার্ডটা না দিলে তো হইলো, এই আর কি, পাসওয়ার্ডটা দিলে তো শেষ। মানে হচ্ছে ধরেন আপনি একটা কোম্পানির ডিবিএ, এখন আপনি যে অ্যাডমিনিস্ট্রেটিং ইউজার ইউজ করে ডেটাবেসটাকে অ্যাডমিনিস্ট্রেটিং করেন, সেই ইউজার পাসওয়ার্ড অন্য কোনো ইউজারের সাথে শেয়ার করা যাবে না। আপনি আপনার যে রেসপন্সিবিলিটিস, আপনার ওয়ার্কলোড কমানোর জন্য কিছু রেসপন্সিবিলিটিস তাকে দিতে পারেন, অন্য ইউজারদের মাঝে বন্টন করে দিতে পারেন। আর এটা মধ্যে বন্টন করে দিবেন ডিবিএ ট্রাস্টেড পজিশন, এই জন্য বলছে সে অ্যাবিউজ করতে পারে এই পজিশনকে, এই জন্য তাকে আবার অডিটের আন্ডারে নিয়ে আসবেন তার পজিশনটাকে প্রোটেক্ট করার জন্য, ডিবিএ পজিশনটাকে। The DBA and the system administrator must be different people. DBA এবং সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর দুজন অবশ্যই আলাদা পারসন হবে, আলাদা লোক হবে। Separate operator and DBA responsibilities. DBA সেপারেট অপারেটর বলতে কি মানে এটা? অপারেটর দ্যাট মিন্স হচ্ছে এখানে তো ডেটাবেস অপারেট করবে একজন, অপারেশন দ্যাট মিন্স অপারেশন এক্সিকিউট করবে, যেমন ডেটাবেসে ডেটা ইনপুট দিবে, ডেটা ম্যানিপুলেট করবে, ডেটা মডিফিকেশনের প্রয়োজন হতে পারে, এই কাজগুলো করবে হচ্ছে অপারেটররা, এই কাজগুলো করবে হচ্ছে এন্ড ইউজাররা। কিন্তু এই যে অপারেটরের যে কাজগুলো, সেগুলোর সাথে যে ডিবিএ রেসপন্সিবিলিটিস, সেটা কিন্তু আলাদা জিনিস। এই দুটো জিনিস আপনাকে সেপারেট করে ফেলতে হবে। সেপারেট করতে বলতে যেমন ধরেন এখানে আমি আরেকটা এক্সাম্পল দিয়ে যদি আমি আপনাকে বলি, আপনি একজন ইউজার ক্রিয়েট করে তাকে পারমিশন দেওয়ার সময়, প্রিভিলেজ দেওয়ার সময় অবশ্যই ওই পারমিশনে যেন ডিবিএ রেসপন্সিবিলিটিস ধরনের কোনো পারমিশন না যায়, শুধুমাত্র তাকে অপারেশনগুলো এক্সিকিউট করার জন্য পারমিশন তাকে দিবেন। এই জন্য দুটো জিনিস আলাদা করে ফেলতে হবে। একটা
একটা হচ্ছে অপারেটরের প্রিভিলেজ, একটা হচ্ছে ডিবি এর প্রিভিলেজ। তাহলে আপনি নিশ্চিন্ত থাকতে পারবেন, মানে ইউজার দ্বারা আপনার ডিবিএ কোনো কার্যক্রম অ্যাবিউজ হতে পারবে না, ডিবি এর কোনো কাজ ইন্টারাপ্ট হতে পারবে না। আর আপনি যদি মনে করেন যে ইউজারের জন্য আমি ক্রিয়েট করলাম, ইউজারকে প্রিভিলেজ দিয়ে দিলাম গ্র্যান্ট ডিবিএ টু এক্স ইউজার্স, এখন সে তো আর এই ডিবিএ যে ট্রাস্টেড পজিশন, এই পজিশনের যে ভ্যালু বুঝবে না, ভ্যালু না বুঝেই তো সে চাইলে দেখি এই টেবিলটা একটু কি করা যায়, তখন এখানে পজিশনটাকে সে অ্যাবিউজ করবে, বা এখানে বলেছে যে ইনক্রিপশন যে পাসওয়ার্ড ফাইল আছে সেখানেও সে এই সিকিউরিটি ব্রেক করে ফেলতে পারে। এই জন্য ডেটাবেস, ওরাকল ডেটাবেস ডিবিএ কে একটা পরামর্শ দিয়েছে। আর ওরাকল ডেটাবেসের একটা ফিচারও আছে, ওরাকল ডেটাবেস বোল্ট। বোল্টটা কি? বোল্টটা হচ্ছে আপনি যেরকম ব্যাংকে বোল্ট থাকে না, ব্যাংকে বোল্ট কেন থাকে, বোল্ট আপনি রিজার্ভ করেন, বোল্ট রিজার্ভ করে আপনি কি করেন, আপনার কনফিডেন্সিয়াল পেপারস, তারপর হচ্ছে গোল্ড, ডায়মন্ডস, এই জিনিসগুলো আপনি কোথায় রাখেন, ব্যাংকের বোল্ডে রাখেন। কিসের জন্য? সিকিউরিটির জন্য। আপনি চাইলে ওরাকল ডেটাবেস বোল্ড অপশন এনেবল করে আপনার ডেটাবেসের কিছু কনফিডেন্সিয়াল জিনিসপাতি ওখানে রাখতে পারবেন। এটাই আর কি, এই জন্য বলছি দেখেন, the Oracle database bold option can be used for situation in which the separation of duties must be enforced by the database, or for situation which the DBA is not allowed to view data is some or all database schemas। মানে আপনি কনফিডেন্সিয়াল ডেটাগুলো বোল্ডে রেখে দিলেন, কনফিডেন্সিয়াল অবজেক্টগুলো, ভিউগুলো, তখন আর সে সাধারণ ইউজার বা সাধারণ যাকে ডিবিএ পারমিশন দিলেন জুনিয়র ডিবি হিসেবে, সে আর ওখানে অ্যাক্সেস নিতে পারবে না। যেরকম চোর কি আর ব্যাংকের বোল্ড ভেঙে চুরি করতে পারে? অনেকটা পারে না, এরকম। ডেটাবেস সিকিউরিটি, a secure system ensure the confidentiality of data। Oracle database system হচ্ছে একটা সিকিউর সিস্টেম, এটা এনশিওর করে ডেটার কনফিডেন্সিয়ালিটি। that it contain, এর মাঝে কি কি জড়িত আছে, এই যে সিকিউর সিস্টেমে, সিকিউর সিস্টেমটাকে এনশিওর করতে গিয়ে কি কি পদক্ষেপ নিয়েছে Oracle database। নাম্বার 1, restricting access to data and services। একজন ইউজার ক্রিয়েট করলে সে সব ডেটা এবং সার্ভিসে অ্যাক্সেস নিতে পারে না, এখানে রেস্ট্রিকশন আছে, যাকে যতটুকুন পারমিশন দেওয়া হয় সে ততটুকুন অ্যাক্সেস নিতে পারে। অথেন্টিকেটিং ইউজার, যে কেউ চাইলেই ডেটাবেসে অ্যাক্সেস নিতে পারে না, এখানে ইউজার অথেন্টিকেশন আছে। অথেন্টিকেশন সাকসেস হলেই, ইউজার আইডি পাসওয়ার্ড কনফার্ম হলেই সে ডেটাবেসে অ্যাক্সেস নিতে পারে। অথেন্টিফিকেশনের অবশ্য টাইপস আছে, যে অথেন্টিকেশন টাইপসে আপনি ইউজ করেন, অথেন্টিকেশনটা যদি সাকসেস হয় তাহলে ইউজার, অথেন্টিকেট ইউজার ডেটাবেস সিস্টেমে অ্যাক্সেস নিতে পারে। মনিটরিং ফর সাসপিসিয়াস অ্যাক্টিভিটি, ধরে নিলাম যে অথেন্টিকেট ইউজার অ্যাক্সেস নিয়েছে, তারপরেও আমি ইউজারদের অ্যাক্টিভিটি মনিটর করতে পারি। ডেটাবেসের সিকিউর সিস্টেমে এটাও রয়েছে। এখানে দেখেন এই যে সিকিউরিটি বক্স, সিকিউরিটি বক্স হচ্ছে কি অ্যাক্সেসটাকে রেস্ট্রিক্ট করেছে, আনঅথরাইজ অ্যাক্সেসকে
প্রিভেন্ট করেছে। মনিটরিং ফর কমপ্লায়েন্স, এই সিকিউরিটিটাকে এনশিওর করার জন্য ওরাকল ডেটাবেস যে কিছু কমপ্লায়েন্স ইউজ করেছে সেগুলো হচ্ছে monitoring for auditing must be an integral part of your security procedure. Review the following. কি কি আছে? Mandatory auditing, standard database auditing, value based auditing, fine grained auditing, SysDBA or SysOffer auditing. এখানে যে এখানে তো একটা ইয়ে আছে, মানে সিএসডিবি তে নিজে থাকবে, তাকে আবার অডিট করবে কিভাবে? সে নিজেকে কি নিজে অডিট করতে পারবে? এখানে অডিট সিসডিবিএ অডিটিং সিস্টেম, ডিফল্ট একটা সিস্টেম আছে যে এই মানে সিসডিবিএ অডিটিং নামেও একটা কমপ্লায়েন্স আছে মনিটরিং এর জন্য, অডিটিং এর জন্য, সেটা বলছে। এখানে হচ্ছে অডিটিং বা মনিটরিং এর বিভিন্ন ধরন, বিভিন্ন টাইপ অ্যাপ্লাই করে আপনি অডিট করতে পারবেন। সেটার মধ্যে একটা ধরন হচ্ছে সিসডিবিএ অডিটিং। এখানে আমরা স্ট্যান্ডার্ড ডেটাবেস অডিটিং নিয়ে আলোচনা করব। স্ট্যান্ডার্ড ডেটাবেস অডিটিং এ যে স্টেপগুলো ইউজ হয়, ফার্স্ট স্টেপ 1 হচ্ছে ডিবিএ এর কাজ। ডিবিএ কি করবে? ইনেবল ডেটাবেস অডিটিং এর জন্য প্যারামিটার সেট করে দিবে। প্যারামিটার সেট করার মাধ্যমে ডেটাবেস অডিটিংটাকে সে ইনেবল করবে। ডিবিএ সেকেন্ড যে কাজটা করবে সেটা হচ্ছে, সেকেন্ড কাজ হচ্ছে স্পেসিফাই অডিট অপশন। কি কি অডিট হবে? অডিট ইনেবল করে দিল, কিন্তু অডিট অপশনও স্পেসিফাই করে দিতে হবে যে স্পেসিফিক বা অল ইউজার্স এর এই জিনিসগুলো অডিট হবে। ইউজার, এরপর দেখেন ইউজার যখন কানেকশন দিচ্ছে, user executes the command, user কানেকশন নেবে সার্ভার প্রসেস নিয়ে ডেটাবেস। কানেকশন নেয়ার সাথে সাথে জেনারেট অডিট টেল, ইউজারের অ্যাক্টিভিটিস গুলো উপরে বেস করে আপনি যে স্পেসিফাই করে দিয়েছেন অডিট অপশন, সেটার উপরে বেস করে অডিট টেল জেনারেট করবে। এই অডিট টেল সার্ভারে জমা হতে থাকবে। ডিবিএ রিভিউ অডিট ইনফরমেশন, ডিবিএ কি করবে? এই অডিট ইনফরমেশন গুলো রিভিউ করবে, মনিটরিং করবে যে আপনি শুধু অডিট অপশন ইনেবল করে দিলেই তো হবে না, এগুলো মাঝে মাঝে দেখতে হবে, মনিটর করতে হবে। ডিবিএ সেই কাজটা করবে। নাম্বার 4, 4 নম্বরে যে কাজটা, মেইনটেইন অডিট ট্রেল। এখন আপনি যে বিভিন্ন ধরনের অডিট অপশন স্পেসিফাই করে দিয়েছেন, অডিটিং এর অনেক রেকর্ড কিন্তু জমা হয়ে যাবে, অটোমেটিক্যালি অনেক অডিট টেল জেনারেট করবে, এখানে অনেক স্পেস দখল করবে, ডেটাবেসটা ভারী হবে। এই জন্য ডেটাবেসের পারফরম্যান্সটাকে স্টেবল রাখার জন্য আপনাকে কি করতে হবে? অডিট টেলগুলোকে মেইনটেইন করতে হবে। যেটা প্রয়োজন আছে সেটা রাখবেন, যেটা সরিয়ে নেওয়ার দরকার সরিয়ে নেবেন। যেই প্রসেস অ্যাপ্লাই করে আপনি অডিটটাকে মেইনটেইন করবেন। যদি মেইনটেইন না করেন, ডেটাবেস স্পেস দখল করার কারণে, ডেটাবেস ভারী হয়ে যাওয়ার কারণে ডেটাবেস পারফরম্যান্স লো হয়ে যেতে পারে। এখানে কি কি ধরনের অডিট হতে পারে? ওএস অর এক্সএমএল অডিট টেল সেগুলো থাকতে পারে, সেগুলো আপনি মেইনটেইন করতে পারেন। আবার ডেটাবেস ডিবিতে ডেটাবেসে অডিট টেল জেনারেট করতে পারেন। যদি আপনি ওএস অথবা এক্সএমএল অডিট টেল করেন, সেটা হচ্ছে ডেটাবেসের বাইরে থাকবে। আর ডিবি এক্সটেন্ডেড অডিট, সেটা কিন্তু ডেটাবেসেই থাকবে। If audit tail is set to OS, the audit records are
stored in the operating system's audit system. In a Windows environment, this is the event log. In a Linux environment, audit records are stored in a file that is specified with audit file destination parameter. তারপরে এই কথাটা বোঝা যাচ্ছে যে এটা বাইরে, এই যে এখানে এই জন্য OS or XML audited, এটা ডেটাবেজে আমাদের পিকচারও দেখিয়েছে, এটা ডেটাবেজের বাইরে আছে। If the audit tail parameter is set to DB or DB extended, you can review all audit records in the DBA audit trail view. বলছে অডিট প্যারামিটার যদি DB or DB extended সেট করেন তাহলে আপনি DBA audit trail view থেকে অডিট ইনফরমেশন রিভিউ করতে পারবেন। which is part of the sys schema. এটা হচ্ছে sys schema একটা পার্ট। that means sys স্কিমার যদি পার্ট হয়ে থাকে তাহলে এটা ডেটাবেজের মধ্যেই আছে, ডেটাবেজ স্কিমাতেই আছে। তাহলে ডেটাবেজে অনেক রেকর্ড ইনফরমেশন, অডিট ইনফরমেশন জমা হলে সেখানে ডেটাবেজ স্পেস অনেক দখল করে ফেলবে, এতে পারফরম্যান্সও ডাউন হতে পারে। If audit tail is set to XML or XML extended, the audit records are written to XML file in the directory. আপনি যে ডিরেক্টরি অ্যাসাইন করে দিবেন অডিট ফাইল ডেস্টিনেশন প্যারামিটার দ্বারা সেখানে থাকবে। সেই ডেটাগুলো DXML audit tail view থেকে আপনি দেখতে পারবেন। allows you to view all the XML files in the directory. Maintaining the audit tail is an important administrative task. এই audit tail মেইনটেইন করা এটা DB এর ইম্পর্টেন্ট একটা কাজ। Depending on the focus of the audit option, the audit tail can grow very large very quickly. Audit option-এর উপরে ডিপেন্ড করে দেখা যাবে যে আপনার ওই audit tail খুব তাড়াতাড়ি অনেক বড় জায়গা দখল করে ফেলবে। If not properly maintained, the audit trail can create so many records that it affects the performance of the systems. Audit overhead is directly related to the number of records that are produced. Configuring the audit tail. এই অডিট কনফিগারটা আপনি দুভাবেই করতে পারবেন, এন্টারপ্রাইজ ম্যানেজার ইউজ করে অথবা কমান্ড লাইন ইউজ করে। এখানে দেখেন এন্টারপ্রাইজ ম্যানেজার থেকে অডিট টেল ইনেবল করেছে, তারপরে আবার দেখিয়েছে কমান্ড ইউজ করে অল্টার সিস্টেমটাকে অল্টার করে অডিট স্পেসিফাই করেছে। তবে যাই করেন আপনি এন্টারপ্রাইজ ম্যানেজার ইউজ করেন আর হচ্ছে কমান্ড লাইন ইউজ করেন, আপনাকে এই মডিফিকেশন পেতে হলে ডেটাবেসটাকে রিস্টার্ট করে নিতে হবে। রিস্টার্ট ডেটাবেস আফটার মডিফাইং দিস স্ট্যাটিক ইনিশিয়ালাইজেশন প্যারামিটার। এই প্যারামিটারটা হচ্ছে মানে অডিট অপশন ইনেবল, দ্যাট মিন্স প্যারামিটার সেট করা। এই প্যারামিটারটা হচ্ছে স্ট্যাটিক প্যারামিটার। স্ট্যাটিক প্যারামিটারের এফেক্ট পেতে হলে আপনাকে কি করতে হবে, ডেটাবেসটাকে রিস্টার্ট করে নিতে হবে। এখানে স্পেসিফাইং অডিট অপশনস, কমান্ড লাইন ইউজ করে কিভাবে অডিট স্পেসিফাই করবেন। এই অডিট অপশনগুলোর মধ্যে রয়েছে এসকিউএল স্টেটমেন্ট অডিটিং, সিস্টেম প্রিভিলেজ অডিটিং, অবজেক্ট প্রিভিলেজ অডিটিং। এখন আপনি স্পেসিফাই করে দিবেন ইউজারের কোন সাইড আপনি অডিট করবেন, আপনার কোন সাইডটা কনফিডেন্সিয়াল, কোন সাইডটা অডিট প্রয়োজন, সেটা আপনি চাইলে স্পেসিফিক ইউজারের উপরে, ইউজারের সেশনের উপরে, স্পেসিফিক টেবিলের উপরে বা কোনো টেবিলের স্পেসিফিক কলামের উপরেও আপনি
অডিট করতে পারবেন। ডিফল্ট অডিটিং, ডিফল্ট কিছু অডিটিং আছে এখানে। ডিফল্ট অডিটিং প্রিভিলেজ গুলোর একটা লিস্ট দেয়া আছে বাই ডিফল্ট। এন্টারপ্রাইজ ম্যানেজার অডিট পেজ, এন্টারপ্রাইজ ম্যানেজারের অডিট পেজটা এখানে দেখিয়েছে, আমরাও দেখব। এখানে একটু দেখে নিই আমরা। ইউজ দিস ট্যাবস পেজেস টু সেট এন্ড আনসেট অডিট অপশন। এই অডিট পেজে যে ট্যাবগুলো থাকে, যে ট্যাবগুলোর কথা বলেছে সেটা আমরা দেখব। এখানে তিনটি ট্যাবের কথা বলেছে: অডিটেড প্রিভিলেজেস, অডিটেড অবজেক্টস, অডিটেড স্টেটমেন্টস। তিনটা ধরন থাকে তিনটা ট্যাবে। ইউজিং এন্ড মেইনটেনিং অডিট ইনফরমেশন, এখানে এই পেজে হচ্ছে কিভাবে অডিটগুলো আপনি ইউজ করবেন এবং মেইনটেইন করবেন। আচ্ছা, আমরা এন্টারপ্রাইজ ম্যানেজারে চলে যাই, চলে গিয়ে একটু দেখি, তারপরে হচ্ছে কমান্ড লাইনও একটু দেখবো।